কারেন্টের চুলা পরিষ্কার করলাম, সাথে কি মার্কেট করলাম সেগুলোও দেখিয়ে দিব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো এই ভিডিওটা ছিল 19শে রমজানের দিন, আসলে কেনাকাটা করেছিলাম তারও কয়েকদিন আগে, তো শেয়ার করা হয়নি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমি চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আসলে এই চুলাটা আমি বেশি ব্যবহার করি না, শুধু দুধ গরম করি আর মাঝে মাঝে চা বানানো হয়। তারপরে একটু যত্নে রাখার চেষ্টা করি। আসলে ছোট হোক বড় হোক, যত্নের উপরে কিন্তু জিনিস টিকে থাকে অনেক দিন। তো আমি যেভাবে কাজ করি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এই পর্যায়ে যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা নতুন এসেছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে চুলাটা ভালো করে মুছে এখন জায়গা মতো রেখে দিলাম। তো এখন টেবিলটা একটু ভালো করে মুছে নিব সব পাশেই। জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো এই যে পাশটা মুছে এখন এই যে মিনি র্যাকটা একটু মুছে নিতেছি। যখন আমি টেবিলটা মুছি তখন র্যাকগুলো মুছে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ধুলাবালি কম পড়ে। তো এই যে টেবিলটা একটু ভালো করে মুছে নিতেছি। টেবিলটা বলতে টেবিলের র্যাকচিনটা, আমি এই র্যাকচিনটাই পেরে রাখি, যেহেতু ছোট্ট একটা টেবিল তো আমার কাছে এটাই অনেক কিছু। তাই যে সব পাশে একটু ভালো করে মুছে নিতেছি। আমার মুছে নেওয়া শেষ, এখন একটু আপনাদের দেখিয়ে দিই। আর এই যে কয়েকটা থালা বাসন ছিল, আসলে এগুলো আমি আগেই লিকুইড দিয়ে মেজে রেখেছিলাম। আমার ছোট মেয়েটা কান্না করছিল, তাকে ঘুম পাড়িয়ে আবার চলে আসছি ধোয়ার জন্য। তো এখন আমি ধুয়ে নিব। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা, ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়, তারপরে চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। তো এই যে এখন সিঙ্কটা একটু ভালো করে ঘষে নিব। তো এই যে ঘষে নেওয়া শেষ, এখন একটু ধুয়ে নিব। তো এই র্যাকটাও আমি একটু ভালো করে মুছে নিতেছি। আমার এই র্যাকটার বয়স কিন্তু অনেক বছর, প্রায় 7-8 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক সুন্দর আছে। তো এখন দেখিয়ে দিই কী কেনাকাটা করলাম। তো প্রথমে এই যে আমার শাশুড়ির জন্য একটা প্রিন্টের শাড়ি নিয়েছিলাম, সেটাই প্রথমে বের করে নিলাম। শাড়িটা কিন্তু গোলাপির ভিতরে, হালকা গোলাপি, বেশি গাঢ় না, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর আমার শাশুড়িকে আমি পছন্দ করে যা দেই উনি কিন্তু তাই পছন্দ করে, এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ। তারপরে বলছিলাম দেখেন তো কেমন হয়েছে, তো আমার পছন্দই তার পছন্দ। আর এখানে ছিল আমার ছোট মেয়ের একটা জামা। আসলে এই জামা দুইটাও কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে তো ভালো লেগেছে। আর এটা ছিল আমার বড় মেয়ের জন্য। আমি কিছুই নেইনি,
বাচ্চাদের তো দিতেই হবে, ওরা তো আর বুঝবে না। তো ওদের খুশিতেই আমার খুশি। ঈদ উপলক্ষে তো দিতেই হবে। আর এখানে ছিল আমার ছোট মেয়ের কিছু স্যান্ডো গেঞ্জি আর কয়েকটা প্যান্ট। যেহেতু গরম পড়ে গেছে গেঞ্জি তো লাগবেই, তো আমি কালারফুল একটু গেঞ্জি নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা ময়লা করে তার জন্যই। দেখেন 4টা গেঞ্জি নিয়েছিলাম। আর এই যে বড় মেয়ের জন্য একটা জুতা হাই হিল, আর এই যে আমার ছোট মেয়ের জন্য। আসলে ছোট মেয়ের এই জুতাটা অনেক পছন্দ, ওর পছন্দেই নিয়েছি। আসলে ওর কিন্তু 3 বছর বয়স, কিন্তু ওই অনেক কিছু বোঝে। আর এই যে মেহেদি লিপস্টিক, এগুলো নিয়েছি। আর এই যে আপনাদের দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।